بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال رسول الله صلى الله تعالى عليه وسلم كان أبو ذر يحدث أن رسول الله صلى الله عليه وسلم قال فرج عن سقف بيتي وأنا بمكة فنزل جبرائيل عليه السلام ففرج صدري ثم غسله بماء زمزم ثم جاء بدست من ذهب ممتلئ حكمة وإيمانا فأغرقه في صدري আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরগুজার করি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন চকরিয়া উপজেলার অন্তর্গত বিএম সরস্থ বেথুয়া বাজার চৌমনি চত্বরে ২৮তম বারের মতো বেথুয়া বাজার ব্যবসায়ী ভাইদের উদ্যোগে ২৮তম পবিত্র আজিমুশ-শান মেরাজুন নবী ও ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের যিনি বাদে মাগরিব থেকে ঈশা পর্যন্ত খুব সুন্দর কোরআন ও সুন্নাহর আলোকে ফজাইলে নামাজ এর উপর আলোচনা পেশ করেছেন উচ্চালিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব ওয়াজে শিরি বয়ান আল্লামা জাকির হোসেন আল কাদেরী সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, বিশেষ করে আজকের যিনি প্রধান আকর্ষণ মেহমানে আলা এশিয়ার শ্রেষ্ঠতম অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত ফকি, কুকিলের কণ্ঠের অধিকারী, আহলে সুন্নাহ ওয়াল জামাত রতনদর প্রহরী, মুজাহিদে দ্বীনে মিল্লাত আল্লামা মুফতি উমাইর রাজভী মাদ্দাজিলুল আলী এবং আমার সামনে উপবিষ্ট অরুণ প্রাণীর তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বীরা, যে সকল ব্যবসায়ী ভাইয়েরা দোকানপাটে আছেন, পর্দার আড়ালে যে সকল মোস্তারাদ মা বোনরা শুনছেন, মাহফিলে যারা আসার প্রতি অপেক্ষমান, যারা মাহফিলে আসবেন, সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে আজকে এমন একটা দিন, এক তো জুমার দিন ছিল সারাটা দিন, আরেক তো আল্লাহ পাক যাকে মেহমানে আলা করেছেন, যত পয়গম্বর, নবী এবং রাসূল পৃথিবীর যুগে যুগে আল্লাহ যাদেরকে প্রেরণ করেছেন,
এর মধ্যে যিনি শ্রেষ্ঠতম পয়গম্বর, শ্রেষ্ঠ নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, নবীদেরও যিনি নবী, রাসূলদের যিনি রাসূল, উম্মতের কান্ডারিওয়ালা নবী, কামলিওয়ালা নবী, শাফাআতওয়ালা নবী, সৈয়দুল মুখতার, মুজতবা, আমরা সকলে বলি মুহাম্মাদুর, সকলে বলি সাল্লাল্লাহু। ইনাকে আল্লাহ পাক যে কুদরতি নিদর্শন, আল্লাহ পাক যে কুদরতি নিদর্শন, যাকে ২৭তম রজনী তথা ২৬তম দিবাগত রাত তথা আজকের এই রাতে আল্লাহ যাকে লামকানের মেহমান করেছেন, নবীজির আল্লাহর কাছে যাওয়া, নবীজি আল্লাহ পাকের কাছে পৌঁছা, যেখানে কেউ যেতে পারে নাই। কোন নবীকে আল্লাহ পাক জায়গায় নিয়ে যায় নাই, কোন রাসূলকে নিয়ে যায় নাই। সকল নবী, অনেক নবীদেরকে নিয়ে গেলেও নির্দিষ্ট একটা স্থানের মধ্যে তিনি রয়েছেন, কিন্তু আল্লাহ পাক একমাত্র সৈয়দুল মুখতার, আমার কামলিওয়ালা নবীকে লামকানের মেহমান বানিয়েছেন। এটাতে আমরা খুশি না বেজা? একটু আওয়াজে বুঝে আপনারা বেজা? আমরা খুশি না বেজা? তাহলে শুধু আমরা নয়, পৃথিবীর যত মুসলমান মুমিন আছে, নবীর মুহাব্বত যাদের আছে, তারাও খুশি। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু আজকে স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, মেরাজুন নবী উপলক্ষে বন্ধ আছে, কিন্তু আমরা জানি না, আমাদের মসজিদেও আলোচনা হয় না। আজকে যে মেরাজুন নবী, নবীকে আল্লাহ পাক এমন কিছু মর্যাদা দিয়ে আকাশে তুলেছেন, যেটা পৃথিবীর কোনো নবী পায় নাই, কোনো পয়গম্বর পায় নাই। শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আল্লাহর মেহমান করেছেন, কিন্তু সেটা আমরা অনেকেই মেরাজুন নবী নাম শুনেছি, কিন্তু আমরা আমল করি না। এইরকম অনেক ভাই আছে। কথা বলুন ঠিক না বেঠিক? কাজেই আজকের মাহফিলের গুরুত্ব বেশি না কম? বলুন বেশি না কম? আমরা বসেছি, আল্লাহ পাক খুশি। আমরা বসেছি, নবী এবং রাসূলগণ খুশি। আমরা বসেছি, ফেরেশতারা খুশি। আমরা বসেছি, নবী মদিনায় তৈবায় থেকে এখনো খুশি। সেটা দেখছেন, শুনছেন। একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। এই আকীদা বিশ্বাস আছে না নাই? আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতু বনী ইসরাঈল, এবং একটা হাদিসে মুবারাকা তেলাওয়াত করেছি, কিতাবুস সালাত, বুখারী শরীফ, প্রথম নম্বর খণ্ড, কিতাবুস সালাত, বিশাল এক লম্বা হাদিসে মুবারাকা। এই হাদিসের আলোকে সূরাতু বনী ইসরাঈলের তথা 15তম পারার প্রথম নম্বর যে আয়াত আছে, এই আয়াতের আলোকে আমার যে নির্ধারিত বিষয়বস্তু আলোকপাত করব। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমলের নিয়তে শোনার এবং বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। কারণ ওয়াজ তো শুনলে হবে না, হুজুরের কণ্ঠ কী রকম সেটা দেখলে হবে না, কিন্তু ওয়াজ এমন একটা বিষয়, সেটা যদি নিয়তের মধ্যে যদি গরমিল থাকে, আপনাকে যত ওয়াজ, যত কোরআন, যত হাদিসের রেফারেন্স দিই না কেন, এটা ভালো লাগবে না। কথা বলুন ঠিক না ঠিক? সেই জন্য আমাদের মনে রাখতে হবে, যে কোনো কাজ খুশি রাখতে হবে কাকে? বলুন, যে কোনো কাজ খুশি কার? আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহ পাককে খুশি করার, রাজি করার তৌফিক দান করুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম ফুরকানে হামিদের মধ্যে সূরাতু বনী ইসরাঈল, রব্বুল আলামিন সূরাতু বনী ইসরাঈল প্রথম নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু
সামিউল বাসীর। বলুন না আল্লাহু আকবার। ঘোষণা দিচ্ছেন কে? ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি ভ্রমণ করেছি বিআবদিহি, আমি আমার বান্দাকে, আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে ভ্রমণ করিয়েছি। বলুন ভ্রমণ করিয়েছেন কে? একটু কথা বলুন কে? হুকুম কা? আমরা কোন খোদার যখন কুদরত দেখি তখন আমরা বলি সুবহানাল্লাহ। কথা বলুন ঠিক না ঠিক? আল্লাহ পাকের প্রশংসা করি। কোন আশ্চর্যিত হলে খোদার যখন কুদরত হয়, কুদরত যখন বর্ণনা করেন হুজুররা, তখন কোরআনে পাক যখন কোন মুজিজা দেখতে পায়, খোদার যখন কুদরত যখন প্রকাশ হয়, নবীদের যখন মুজিজা দেখতে পায়, আমরা তখন সুবহানাল্লাহ বলি। এই আয়াতের শুরুর মধ্যে আল্লাহ পাক যে শব্দ ব্যবহার করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ পাক বলেন আমি আমার বান্দাকে ভ্রমণ করিয়েছি মসজিদুল হারাম ইলাল মসজিদিল আকসা। কোথায় কোথায় ভ্রমণ? মসজিদে হারাম কোথায়? মসজিদে হারাম হলো বর্তমান যে খানে কাবা আছে, বর্তমান যে কিবলা কাবা আছে, আমাদের যে কিবলা আছে, আল্লাহর ঘর খানে কাবা, হাতিমে যে কাবা আছে, হাতিমে কাবা, যেটা কাবা শরীফের পাশে একটা জায়গা আছে, কাবা শরীফের পাশে একটা ওয়াল বাউন্ডারি দিয়া, রেলিং দিয়া একটা জায়গা আছে কাবা শরীফের পাশে, যেই জায়গার নাম হলো হাতিমে কাবা। আমার নবীজি হাদিসে মুবারকার মধ্যে ইরশাদ করেন, উম্মত শুনো শুনো শুনো, তোমাদের মধ্যে যখন আল্লাহর ঘরের পাশে খানে কাবার পাশে তথা কালো গিরাফওয়ালা যে ঘর আছে, ওই ঘরের পাশে লাগানো একটা জায়গা আছে, এই জায়গার মধ্যে কোন বান্দা যখন নামাজ পড়ে, ওই জায়গার মধ্যে সে নামাজ পড়ে নাই, সে কালো গিরাফওয়ালা যে ঘরের মধ্যে মানুষ চুমা খায়, মানুষ হাজার আসওয়াদ যে ঘরের সাথে লাগানো, নবীজি ইরশাদ করেন হাতিমে কাবার মধ্যে যদি কেউ নামাজ পড়ে 2 রাকাত, বড় যে সে আল্লাহর ঘরের ভিতর নামাজ আদায় করেছে। একটু মহব্বত বলুন। আমি গুনাহগারও আলহামদুলিল্লাহ সেই ঘরে সে জায়গায় নামাজ পড়েছি। আমার নবীর বয়স যখন 57 বছর 15 দিন হলো, নবীজির বয়স যখন 15 দিন হলো, নবীজি ওই ঘরের মধ্যে হাতিমে কাবা নবীজি শুয়ে আছেন, নবীজি আরাম করছেন। একটু মহব্বত বলুন। নবীজি রাহমাতুল লিল আলামিন আরাম ফরমাচ্ছেন। দুনিয়ার এই মানুষ, দুনিয়ার সকল মুসলমান, দুনিয়ার সকল মুমিন মুত্তাকিরা, আমরা নামাজ পড়ে আসলাম কিছুক্ষণ আগে। বলুন আমরা নামাজ পড়ি কার জন্য? একটু কথা বলুন, কার জন্য? কোরআন তেলাওয়াত কার জন্য? নামাজ রোজা হজ জাকাত সব কিছু আল্লাহর জন্য। শুধু তাই না, কোরআনের মধ্যে আছে দুনিয়ার মানুষ শুধু আল্লাহকে রাজি করতে চায় না। আপনার সূরাতুর রহমানের মধ্যে আছে আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। একটু মহব্বত বলুন না সুবহানাল্লাহ। আমরা যে সূর্য দেখতে পাই, যে কমর, যে চন্দ্র দেখতে পাই, যে গাছ দেখতে পাই, এরা সিজদা করে কাকে? বলুন এরা সিজদা করে কাকে? আল্লাহর কোরআন বলছে ওয়াশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আমরা মনে করি শুধু নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত করি, আল্লাহর জিকির তাসবিহ শুধু মুমিন, শুধু মানুষরা করে মনে হয়। আল্লাহ বলেন না 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 না, তোমরা শুধু মানুষরা, গাছ গাছালি সকলে। বলুন কাকে খুশি করার জন্য চাই? বলুন আমরাও আল্লাহকে খুশি করতে চাই কি চাই না? হৃদয়ের জানালাটা খুলে দাও না,
হৃদয়ের জানালাটা খুলে দাও না, বান্দা প্রভুর প্রেমে মন সাড়া দাও না। সালাতুন ইয়া রাসূল গভীরভাবে মনোযোগ। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন যখন 57তম বছর হলো, তখন নবুয়তের 17টা বছর পর নবীজি যখন খানে কাবার মধ্যে যখন শুয়ে গেলেন, এইদিকে মুসা কালিমুল্লাহ, যেমন আমরা যারা নামাজ পড়ি নামাজ বড় মধুর লাগে। মুসা কালিমুল্লাহ, ও মুসা কালিমুল্লাহ, তোমার নাম মুসা কালিমুল্লাহ কেন? মুসা কালিমুল্লাহ বলে, আমার নাম মুসা কালিমুল্লাহ একটা কারণে, কারণ আমি আল্লাহ পাকের সাথে কথা বলতাম। সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন, বলুন কথা কার সাথে? একটু কথা কর না বাবা, কার সাথে? আল্লাহর সাথে কথা বলতেন। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ, জানি না তোমার কথার ভিতরে তো মধু আছে, কিন্তু আমার একটুখানি দেখতে মন চায় যে আল্লাহর কথা এত সুন্দর হতে পারে, যে আল্লাহর বাক্য এত সুন্দর হতে পারে, যে আল্লাহর কালাম এত সুন্দর হতে পারে। আই মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাককে বলেন, আই মুসা কালিমুল্লাহ, এইভাবে আল্লাহকে বলেন, আল্লাহ তোমাকে দেখতে চাই, রব্বি আরিনি রব্বি আরিনি রব্বি আরিনি, তোমাকে দেখতে চায়। আল্লাহ বলেন, মুসা লাং তারানি, দেখার মতো তোমার কোনো পাওয়ার হয় নাই। বলুন না সুবহানাল্লাহ, বলুন না, দেখার মতো তোমার কোনো পাওয়ার। মুসা কালিমুল্লাহ বলে, রব্বি আরিনি, তোমাকে দেখতে চাই 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 প্রভু, একটু দেখা দাও না প্রভু, একটু দেখা দাও না, তোমাকে দেখতে চাই। মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক বলেন, লাং তারানি মুসা, তুমি আমাকে দেখতে পাবে না, কারণ দেখার মতো পাওয়ার তোমার নাই। আয় আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল যাও রে যাও, আমার হাবিব মুস্তাফাকে আমার বড় দেখতে ইচ্ছা হয়, আমার হাবিব লামকানের মেহমান বানাইয়া নিয়ে আসো না। ওই জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও না, জান্নাতে যাও, জান্নাতে গিয়া তুমি আজকে জান্নাতবাসীদেরকে বলে দাও, তোমাদেরকে ভ্রমণ করার জন্য, জান্নাতবাসীকে দেখার জন্য কামলিওয়ালা নবীর আগমন হবে। সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। জান্নাতবাসীরা জান্নাত সাজাইলো, আল্লাহ পাক সকল ফেরেশতাদেরকে ডাক দিলেন। বড় বড় যারা ফেরেশতা আছে, আমাদের দেশের যদি প্রাইম মিনিস্টার, আমাদের দেশের যদি উপদেষ্টা কোন জায়গায় চকরিয়া অথবা কক্সবাজারের মধ্যে ভ্রমণ আসে, তখন ডিফেন্সের যত নৌবাহিনী বলেন, সেনাবাহিনী বলেন, র্যাব বলেন, বিজিবি বলেন, যাই বলেন না কেন, পুলিশ প্রশাসন প্রোটোকল আছে না কেন, ডিফেন্সের যত প্রকার লোক আছে, সকল ডিফেন্সেররা সকলে প্রস্তুত গ্রহণ করে, বলে যে আজকে দেশের প্রাইম মিনিস্টার আসবে। আল্লাহ পাক সকল ফেরেশতাদেরকে ডাক দিয়েন, জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল